এই অ্যাপটা নো থ্যাঙ্কস নামে যে অ্যাপটা আছে এটি যদি আপনারা ইনস্টল করেন মোবাইলে এবং দোকান থেকে যখন কোনো প্রোডাক্ট কিনবেন তার বারকোড যদি এই অ্যাপের মাধ্যমে ইনস্টল করেন তাহলে আপনারা জেনে যাবেন এই প্রোডাক্টটা কি ইসরায়েলি প্রোডাক্ট অথবা এই প্রোডাক্টের যে কোম্পানি তারা কি ইসরায়েলকে সাপোর্ট করছে কি করছে না। দেখেন গত 2 দিন আগে আমাদের দেশে যেই এই প্যালেস্তাইনদের দিয়ে যে মুভমেন্ট হলো সেখানে বাটা কোম্পানিকে যেইভাবে সবাই মানে লুটতরাজ করলো, এরপরে আমরা জানলাম কিছু কিছু কার্ডে আমরা দেখেছি যে বাটা কোম্পানি হচ্ছে ওরা ইসরায়েলকে সাপোর্ট করে অথবা ইসরায়েলি প্রোডাক্ট। আবার কিছু মানুষ ক্লেম করেছে যে না এইটা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট না, এই কোম্পানিটা হচ্ছে একটা অন্য দেশি কোম্পানি এবং এদের সাথে ইসরায়েলের কোনো অ্যাফিলিয়েশন নাই রাজনৈতিক অথবা অর্থনৈতিক। এই যে একটা কনফিউশন তৈরি হয় অথবা কেউ ইচ্ছাকৃতভাবে কোনো প্রোডাক্টের নাম ঢুকাই দিল অথবা কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ইয়ার জন্য নামটা বের করে রাখলো, ওর এত এই ফেসবুকের কার্ড দেখে নামগুলো আসলে মুখস্থ রাখা খুবই টাফ। সো এটার জন্য একটা সুন্দর সলিউশন আছে, সলিউশনটা হচ্ছে নো থ্যাঙ্কস নামে একটি অ্যাপ আছে। এই অ্যাপটি যদি আপনি আপনার মোবাইলে ইনস্টল করেন তাহলে হচ্ছে আপনি কমপ্লিটলি সম্পূর্ণভাবে আপনি যে কোনো প্রোডাক্ট কিনবেন জাস্ট তার বারকোড যেটা আছে স্ক্যান করবেন, স্ক্যান করার মাধ্যমে আপনাকে বলে দিবে এই প্রোডাক্টটা কতটুকু ইসরায়েলি অর এই প্রোডাক্টটা কি ইসরায়েলি না, অথবা তারা কিভাবে ইসরায়েলকে সাপোর্ট করে, মোরালি সাপোর্ট করে অর কিভাবে সাপোর্ট করে। তখন আপনি আসলে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই প্রোডাক্টটা আমার কি কেনা উচিত হবে কি হবে না। চলেন এই অ্যাপটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন। আমরা যদি প্রথমে আপনি অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোরে যান, প্রথমে আপনি হচ্ছে নো থ্যাঙ্কস লিখবেন, নো থ্যাঙ্কস অ্যাপ লিখে সার্চ দিলেই আপনি দেখবেন নো থ্যাঙ্কস অ্যাপ আছে, এই যে নো লেখা আছে, আরও একটা নিচে আছে নো থ্যাঙ্কস ইউ বয়কআউট। সো এইটাও আপনারা চাইলে নিতে পারেন, তবে আমি নো থ্যাঙ্কস অ্যাপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো অ্যাপটা যখন আপনারা ডাউনলোড করে ফেলবেন ঠিক এভাবে এরকম দেখবেন নো থ্যাঙ্কস। সো এখানে আসবেন, এখানে দেখেন প্রথমে অ্যাপের যে ইয়া আছে আপনারা এটা যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা একটু ভিতরে যান, আমি যে লিস্টে এই যে দেখেন এখানে লিস্ট আমরা যদি সার্চ দিয়ে দেখি, আমরা যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কোম্পানির লিস্ট একদম করা আছে কোনগুলাকে আপনারা বয়কট করতে হবে। ফর এক্সাম্পল আমরা বাটা লিখে দেখে সার্চ দিয়ে দেখি বাটা কোম্পানি কি আছে কিনা, না এখানে দেখাচ্ছে যে বাটা কোম্পানি নাই। দেখবো যে বাটা আসতেছে না, বাবা আসতেছে একটা কোম্পানি নামে, তার মানে বাটা কোম্পানিটা কিন্তু ইসরায়েলি না। আপনারা চাইলে কিনতে পারেন, আমরা জানি না এটা কিভাবে ছড়ালো অনলাইনে। আমিও রিগ্রেট ফিল করি যে আমিও একটা কার্ড কিন্তু শেয়ার করেছিলাম যেখানে বাটা কোম্পানি ছিল। সো আশা করছি আমাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। এখন আমরা দেখি, ধরেন আমরা দোকান থেকে একটা প্রোডাক্ট কিনলাম, ফর এক্সাম্পল আমি এই যে এখানে আমার যেটা আছে নেভিয়া সফট, এটা আমার অনেক আগে কেনা, আমি জানি এটা ইসরায়েলের সাথে অ্যাফিলিয়েশন আছে, এটা একটা জার্মান ব্র্যান্ড হলো, এটা ইসরায়েলের সাথে অ্যাফিলিয়েশন আছে, ওরা প্রকাশ্যে দেয়। তবে আমরা দেখি যে অ্যাপের মাধ্যমে কি শো করে। নো থ্যাঙ্কস অ্যাপে আসলাম, অ্যাপে এসে হচ্ছে আমরা স্ক্যান করব, এই যে স্ক্যানের মধ্যে ক্লিক করলে আমরা এটা পাবো। এই ধরেন স্ক্যানে ক্লিক করলাম, তারপর হচ্ছে এই যে এভাবে আমরা হচ্ছে জাস্ট প্রোডাক্টটা দেখব, লেখা আছে দেখেন এখানে দিস প্রোডাক্ট ইজ ওয়ান অফ দ্য বয়কট লিস্ট, নেভিয়া ইজ ব্র্যান্ড অফ, এটা মানে আপনি একটু ইয়া পাবেন, ওরা হচ্ছে পাবলিকলি সাপোর্ট করে ফর ইসরায়েলি অকুপেশন ফোর্স। তার মানে ওরা ইসরায়েলি অকুপেশন ফোর্স যেটা সেটা ওরা হচ্ছে পাবলিকলি সাপোর্ট করে। এখন আপনি যদি বিশ্বাস করতে না চান যে এই অ্যাপটা বললো আপনাকে যে নেভিয়া কোম্পানি বয়কট লিস্টে আছে, আপনি কি ওদের কথা বিশ্বাস করেন কিনা? ওরা প্রুফ হিসাবে আপনি ওপেন প্রুফে ক্লিক করতে পারবেন। আপনি ওপেন প্রুফে ক্লিক করলে আপনি চলে যাবে যে এদের যে ইয়াটা আছে সেখানে আপনি যাই দেখতে পারবেন যে অনলাইন ওয়েবসাইটের থ্রুতে নেভিয়া হ্যাজ টু বি বয়কটেড, অ্যান্ড আপনি পাবেন যে কেন, অনলাইনে আপনি ইনফরমেশনগুলো পাবেন। যে তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারতেছি যে আমাদের একটা শুধুমাত্র কোন প্রোডাক্ট বয়কট করবেন, কেন বয়কট করবেন, ওরা কতটুকু সাপোর্ট করছে সেটার সাথে সাথে রেফারেন্সও আপনি পেয়ে যাচ্ছেন, এটা পেয়ে যাচ্ছেন। আমরা এখন দেখি আরেকটা প্রোডাক্ট দেখি, ফর এক্সাম্পল এই যে এই গুটা আমরা দেখবো এটা কি ইসরায়েলের গু না অন্য কোথাও গু। তো গেলাম আমরা সেম নোতে যাব, যে আমরা একটু ব্যাক যাব, স্ক্যানে দিব, দিয়ে হচ্ছে আমরা এই প্রোডাক্টে দিব, তারপর দেখেন এইখানে বলছে নো ইনফরমেশন ফাউন্ড। দেখেন এটা হচ্ছে নো ইনফরমেশন ফাউন্ড, দ্যাট মিনস এই কোম্পানিকে কেউ এনলিস্টেড করেনি এখন পর্যন্ত, এখানে এনলিস্টেড করেনি, এখানে ওরা বলছে সাবমিট বয়কট লিস্ট। আমি যেহেতু এই কোম্পানি সম্পর্কে কিছুই জানি না, আমরা সাবমিট করলে ওরা রিভিউ করবে, যারা আছেন যারা ডেভেলপ করছেন এই অ্যাপ ওরা রিভিউ করবে। আপনি সাবমিট করলেই যে ওরা লিস্টেড করে দিবে তা না। সো এই জন্য হচ্ছে এটা জানি না, সো আপনি এটা জানেন না, একটা না জানা প্রোডাক্ট আপনি চাইলে কিনতে পারেন। ফর এক্সাম্পল
আমরা এখন আরেকটি প্রোডাক্ট দেখি। এটি হচ্ছে একটি কেকের আমার 7 এপ্রিল আমার জন্মদিন ছিল, সো আমার ফ্রেন্ডরা আমার জন্য এটা এনেছিল একটা কেক। আপনারা চাইলে আমাকে উইশ করতে পারেন কমেন্টে এবং আমার জন্য দোয়াও করতে পারেন। এই প্রোডাক্ট আমরা দেখি এটা কি আসলে কিনা। সো আমরা সেম এটাকে আমরা করলাম, দিস প্রোডাক্ট ইজ গুড ফর নাও। তার মানে হচ্ছে এই প্রোডাক্টটা মানে কোনো বয়কট লিস্টে নাই। সো এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই, দিস প্রোডাক্ট ইজ গুড ফর নাও। সো এই প্রোডাক্ট আপনি চাইলে কিনতে পারবেন। এখানে দেখেন ওরা খুব একটা সুন্দর লেখা লিখছে, ফর নাও। দ্যাট মিনস হচ্ছে যে কোনো কোম্পানি যে কোনো সময় দেখা গেছে ইসরায়েলকে সাপোর্ট করতে পারে, এটা একটা ডাইনামিক। ওরা এগুলো কন্টিনিউয়াস আপডেট করবে। সো আশা করছি আপনারা যারা এগুলো নিয়ে কনসার্ন যে ওকে আমি তো ইসরায়েলে যে ফিলিস্তিনে যে যুদ্ধ করতে পারছি না ইসরায়েলের বিরুদ্ধে, বাট আমার অন্তর পোড়ায়, আমার খুব খারাপ লাগে, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্যের মধ্যে যতটুকু করা যায় ততটুকু আমি করব। আপনারা চাইলে এই কাজটুকু করতে পারেন, এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে হচ্ছে আপনারা যখন প্রোডাক্ট কিনবেন, যদি সন্দেহ মনে হয় তখন আপনি জাস্ট হচ্ছে স্ক্যান করে, বারকোড স্ক্যান করে উইদিন মিনিট আপনি কিন্তু জেনে যাবেন যে এই প্রোডাক্টটা কি আদৌ ইসরায়েলি প্রোডাক্ট ও অন্য কোনো দেশের প্রোডাক্ট, পাবে ওরা ইসরায়েলকে কতটুকু সাপোর্ট করে সেটাও জানতে পারবেন। অথবা এই প্রোডাক্টটা কি ইসরায়েলি প্রোডাক্ট না, এটা কি আপনার জন্য একদম সেফ কিনা জানতে পারবেন। অ্যান্ড আমিও সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই এই জিনিসটা একটু মেনে চলার চেষ্টা করবেন। এখন অনেকেই এসে কমেন্ট করবেন যে ভাইয়া ফেসবুক এবং ইউটিউব, মানে আমরা জানি গুগল এবং ফেসবুক গণহত্যার সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওরা অনেক বেশি হেল্প করে। ইভেন ফেসবুকের মালিকও আপনারা জানেন যে উনি কি কেমন। সো তারপর আমরা কেন ফেসবুক চালাই? ট্রু, আই উইশ আমরা ফেসবুকটা ছেড়ে দিতে পারতাম। আই রিয়েলি উইশ আমরা যদি এটা আমাদের ইফ উই হ্যাড এনি আদার অল্টারনেটিভ বা অন্য কিছু যদি থাকতো গুগলের পরিবর্তে, ইউটিউবের পরিবর্তে, আমরা যদি সেগুলো নিতে পারতাম খুবই ভালো হতো। হ্যাঁ, এটা একটু হিপোক্রেসি হয়ে যায়। আমি আপনাকে বলছি কোক খায়েন না, আবার আমি আপনাকে দেখাচ্ছি একটা অ্যাপ দেখাচ্ছি কিভাবে করবেন, তো আবার সেই আমি এগুলো বলছি ফেসবুকের থ্রুতে। ডাবল স্ট্যান্ডার্ড, ইয়েস আই অ্যাগ্রি উইথ দ্যাট। তবে দেখেন, আমি যদি এই ডাবল স্ট্যান্ডার্ডগিরি করে, হিপোক্রেটগিরি করে যদি আমি 8-10টা প্রোডাক্ট যদি মানুষ না কেনে, 8-10টা প্রোডাক্ট যদি মানুষ না খায়, তাহলে ফেসবুক ওভারঅল আপনি যদি কিউমুলেটিভ চিন্তা করেন, কিউমুলেটিভলি আমার কতটুকু টোটাল ওদের লস হলো। ফেসবুক চালালাম আমি, তাদের কিছু লাভ হলো, অবশ্যই হয়। ইউটিউব চালালাম, তাদের লাভ হলো, অবশ্যই হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে প্রচারণার মাধ্যমে আমি যদি আরও 10টা 100টা মানুষকে আমরা যদি বলতে পারি ইসরায়েলের বিরুদ্ধে, আমরা যদি অন্য কোনো অন্যায়ের বিরুদ্ধে, আমরা যেমন আমাদের যেই জুলাই হয়েছে সেগুলো আমরা যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে যে সাপোর্টটা দিয়েছে সেগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে হ্যাঁ, আমাদের থেকে ওরা যতটুকু সাপোর্ট পেলো তার থেকে বেশি সাপোর্ট আমরা নিজেদেরকে করতে পারলাম। সো এই ক্ষেত্রে আমরা হয়তো বা ব্যবহার করতে পারি। অ্যাগেইন অনেকে বলবেন ডাবল স্ট্যান্ডার্ড, ইয়েস আই অ্যাগ্রি দ্যাট আমি এই ক্ষেত্রে হিপোক্রেট হয়ে গেলাম। আমি একদম কমপ্লিটলি বয়কট করতে পারছি না, কমপ্লিটলি বয়কট আমিও করছি না, কারণ ফর আওয়ার বেটার সেলফ, আমাদের নিজেদের ভালোর জন্যই কমপ্লিটলি বয়কট করছি না, যেহেতু আমরা পারছি না। তবে যেটা আমার পক্ষে সম্ভব, আমি চাইলে কোক না খেলেও চলে, যেটা আমার পক্ষে সম্ভব আমি সেটা করব না। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই নো থ্যাঙ্কস অ্যাপ ব্যবহার করবেন, নো থ্যাঙ্কস।